আজ ছিল হনুমান জয়ন্তী, তো চলো দেখাই কি কি করলাম। ফার্স্টে তো এখানে মা আর আমি পুজো করতে বসে গেছিলাম, আর মা এখানে শিব ঠাকুরের পুজো করছিল যতক্ষণ আমি প্রসাদটা সাজাচ্ছিলাম। তারপরে এখানে নিজের মনের মতন করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে তো দেখি মা এখানে এত বড় একটা মালা নিয়ে এসছে আমাদের এই বড় ঠাকুরের ফ্রেমটার জন্য। তারপরে তো মা এখানে হনুমান চালিসা পড়ছিল, আর আমি ততক্ষণ আরতি করছিলাম। আমিও 5 বার হনুমান চালিসা তারপরে পড়েছি। দেন আমি আর মা মিলে মালাটাও পরিয়ে দিয়েছিলাম। তারপরে তো রেডি হয়ে যাচ্ছিলাম অনুরানের বাড়ি, আর পড়েছিলাম এই ব্লু কোয়ার্ড সেটটা। কেমন লাগছে জানি। দেন আমি মিষ্টি নিয়ে নিলাম, আর ওর বাড়িতে গিয়ে এটা ওর আলমারিতে লাগিয়ে দিয়েছিলাম, যেটা আমি ওর জন্য মেলা থেকে নিয়েছিলাম। দেন এখানে অফিস করছিল, আর আন্টি ততক্ষণ সন্ধে দিচ্ছিল। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের ওখানেই মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। গিয়ে তো দেখি বিশাল ভিড়, বাট তাও যা হোক করে একটু পুজো দিয়ে আমরা যাচ্ছিলাম আরেকটা মন্দিরের জন্য। আর ওদের পাড়াটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর রাস্তায় যেতে যেতে তো দেখি আজকে চাঁদটাও পুরো অরেঞ্জ কালারের হয়েছিল। দেন তো গিয়ে দেখি ওই মন্দিরটা বেশ ফাঁকা ছিল, তাই জন্য আমি আর অনুরান ধীরে সুস্থে পুজো দিতে পেরেছিলাম। তারপরে ওখানে একটা আন্টি ছিল যে আমাদের প্রসাদ দিল। প্রসাদ খেয়ে চলে গেছিলাম পেট্রোল পাম্পে, বিকজ ওর গাড়িতে একটু হাওয়া ছিল না, তাই জন্য। তারপরে খুবই জল তেষ্টা পাচ্ছিল বলে একটা দোকানে গেছিলাম, যেখানে কিউট কিউট ডগগুলোর সাথে দেখা হয়েছিল, তাই জন্য ওদেরকে একটু বিস্কিট খাওয়ালাম। আর এই দিনটা এইভাবেই শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। বাই।